আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের হাতে মাখা ঘুগনি রান্নার রেসিপি। আর আপনারা তো সকলে ঘুগনি রান্না করতে পারেন। যদি আপনাদের হঠাৎ করে ঘুগনি খেতে মন চায় তাহলে ঝামেলার ভয় না করে এইভাবে একবার হাতে মেখে ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে অসাধারণ লাগবে। তৈরি করাও যেমনই সহজ, খেতেও কিন্তু অসাধারণ। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই ঘুগনিটি রান্না করে নিই। আমি এখানটা ঘুগনি মটর নিয়েছি আর মটরগুলোকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানটা আমি 2টি আলু এইভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটা নিয়েছি একটি বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, মাঝারি সাইজের একটি পেঁয়াজ আর একটি ছোট রসুন ছাড়িয়ে নিয়েছি। দিয়ে একসঙ্গে সবগুলো দেখেন বেটে নিব। একটি মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে সবগুলো দিয়ে দিলাম। আশা করছি ঘুগনির এই সহজ রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখেন সবগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি দেখেন বেটে নিচ্ছি। একটি প্রেসার কুকার নিয়েছি আর কুকারে আমি ঘুগনি মটরগুলো দিয়ে দিলাম। আপনারা তো সকলে ঘুগনি রান্না করতে পারেন, কিন্তু এইভাবে একবার হাতে মেখে ঘুগনিটা রান্না করে খেয়ে দেখুন। মুড়ির সঙ্গে কিংবা শুধু খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখেন আলু মটর দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ জিরা বাটা আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে দেখেন মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে কষে কষিয়ে মেখে নিতে পারেন। দেখেন মাখানো হয়ে গিয়েছে। হঠাৎ যদি আপনাদের ঘুগনি খেতে মন চায়, ঝামেলার ভয় না করে এইভাবে সহজ পদ্ধতিতে ঘুগনিটা রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। দেখেন ঘুগনিটা ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আলু মটর সিদ্ধ হবে, সেই পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। দিয়ে ঢাকনাটা বন্ধ করে চুলার আঁচটাকে ধরিয়ে প্রেসার কুকারটি বসিয়ে দিলাম। 4 থেকে 5টা আমি সিটি মেরে নামিয়ে নেব। দেখেন নামিয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই গরম অবস্থা থাকতেই আপনারা 1 চা চামচ চাট মশলা দিয়ে দিবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতাটা দিয়ে দিবেন, তাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেই জন্য আমি কসুরি মেথি দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে একবার নেড়ে নিয়ে একটি প্লেটে তুলে নেব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে হাতে মেখে ঘুগনি রান্নাটি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা তো সকলে ঘুগনি রান্না করেছেন, কিন্তু এইভাবে করেননি। কিন্তু এইভাবে করে দেখুন, খেতে সত্যি বলছি খুব ভালো লাগবে। দেখেন আমি এক বাটি মুড়ি নিয়েছি আর ঘুগনিটা দিয়ে দিলাম। এইভাবে ঘুগনি মুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি মুড়ি আর ঘুগনি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এইভাবে ঘুগনি মুড়িটা খেয়ে দেখুন। আর আমি মেখে খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার এই ঘুগনি সহজ রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন ঘুগনিটা মেখে খেয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।